আজকে যে রেসিপিটি এই রেসিপিটি হবে একদম আমার বারান্দার কিছু শাক, যেটা একদম পিওর একটা জিনিস, কোনো রকম কোনো সার কোনো কিচ্ছু ছাড়া একদম পিওর একটা শাক। তো আমার বারান্দা থেকে কিছু শাক তুলবো। এখানে দেখুন কিছু পুঁই শাক আছে আর কিছু আলুর শাক, মানে মিষ্টি আলুর শাক আছে। যাদের বাসায় বারান্দা আছে, বারান্দা কিন্তু প্রত্যেকটা বাসার মধ্যে কিন্তু থাকে। আর এই পুঁই শাকটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। জাস্ট আপনি ডাঁটাটা রোপণ করবেন, ডাঁটা রোপণ করলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো খুব একদম অনায়াসে হয়ে যায়। শুধু পানিটা দিয়ে রাখবেন। আমি কি করেছি, এখানে দেখুন একটা এসির লাইন, মানে পাইপ লাইন দেওয়া আছে। এই পাইপ লাইনটা একদম মানে টবের উপরে দিয়ে রেখেছি, কারণ এসি থেকে যে পানিটা বের হয় সেটা একদম সরাসরি কিন্তু এখানে পড়ে। তো সেখান থেকে মানে পানিটা কিন্তু আর এক্সট্রা করে আমার দিতে হয়নি, এখান থেকে যে পানিটা জমা হয়েছে। কারণ পুঁই শাকে কিন্তু বেশি হয় কিন্তু পানিটা ঠিকমতো পড়লে, পানিটা ঠিকমতো হলে কিন্তু পুঁই শাকটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো যাদের এসির যে পাইপলাইনটা সেটা যাদের বারান্দায়, সেটা কিন্তু আপনারা চাইলে এরকম পানির যে দিক দিয়ে ড্রেনে পানি যায় সেদিক দিয়ে না দিয়ে এরকম টবের উপর দিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু পুঁই শাকে এক্সট্রা পানি দিতে হবে না, আর এটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর অনেক শাক হবে, অনেক হিউজ পরিমাণে শাক হবে। কারণ আমি যে এখান থেকে শাক নিয়ে আমি যে খিচুড়ি রান্না করি, মানে সবজি যে খিচুড়িটা রান্না করি সেখানেও দিই, অনেক রকমের রেসিপি করি। যেটা কিন্তু যে রেসিপিগুলো হয় একদম ইউনিক। এখানে কিছু গাছ লাগিয়েছি, এগুলো কিন্তু মানি প্ল্যান্ট জাতীয়, এগুলো আমি লাগিয়েছি জাস্ট একটু বেড়ে ওঠার জন্য, তারপর এগুলোকে আমি এক্সট্রা করে নিব। তো আজকে আমি শাকগুলো তুলে নিচ্ছি, নিয়ে একদম একটা রেসিপি করব, যেটা কিন্তু আপনার সচরাচর হয়তো অনেকেই করেন। জাস্ট এভাবে করে দেখবেন, এতটা মজা হয় রেসিপিটি। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অথবা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে টাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার ইউটিউবে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আমি কিন্তু শুধু কুকিং না, আমি বিভিন্ন ধরনের ঘরোয়া টিপস ভিডিও দিয়ে থাকি, তারপর আবার অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি। যারা গৃহিণী আছেন তারা কিন্তু খুবই সহজে ঘরে বসে অনলাইন ইনকাম করতে পারবেন, খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যে, জাস্ট 5-7-10 মিনিটের মধ্যে। এরকম অনেক ধরনের সাইটের লিঙ্ক দিয়ে থাকি। আপনারা জাস্ট আমার এই টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন। আমি আমার টেলিগ্রাম গ্রুপটির লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার এখানে যে ভিডিওটার কমেন্ট বক্সে, সেখানেই দিয়ে রাখবো। আপনারা জাস্ট সেখানে যুক্ত হয়ে থাকবেন। আর আপনারা চাইলে যেই কোনো কোশ্চেন করতে পারেন আমাকে আমার টেলিগ্রামে, অথবা এখানে ইউটিউবে কমেন্টস করে জানতে পারেন। আমি আপনাকে সম্পূর্ণ সব ধরনের হেল্প করব। তো এখানে দেখুন শাকগুলো কিন্তু আমি সবগুলোকে নিয়ে নিলাম। তো এখানে এইরকম তাজা শাক দিয়ে রান্না করলে কিন্তু কার না ভালো লাগে বলুন? সবারই কিন্তু এরকম তাজা শাক, তাও নিজের হাতের নিজের গাছের শাক, ঠিক আছে, এরকম কিন্তু সবারই পছন্দ। তো এখানে দেখুন শাকগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আর আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন আমার এটা কিন্তু কুকিং চ্যানেল প্লাস কুকিং প্লাস টিপস, সেক্ষেত্রে আমি আরেকটি টিপস দিচ্ছি। এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম, ঠিক আছে, তো কাঁচামরিচের দাম কিন্তু হিউজ পরিমাণে। তো আপনারা চাইলে কাঁচামরিচটা যেখানে 5-6টা দেন সেখানে 2-3টা দিয়ে ইউজ করতে পারেন। মাঝখান থেকে কেটে, মানে মাঝখানে অংশ এক ভাগ দিয়ে যা কয়েকটা ভাগ করে এরকম ছোটো ছোটো করে দিলে কাঁচামরিচের ঝালটা কিন্তু বের হয়ে যায়। বের হলে কিন্তু এই কাঁচামরিচটা আপনার কিন্তু বেশি পরিমাণে দিতে হবে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, দিয়ে দিয়েছি রসুন পেস্ট। আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, কারণ সামান্য একটু পানি দিলে কি হয়, আর এখানে যে মশলাগুলো এগুলো পুড়ে যাবে না। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি একটু হলুদটা হচ্ছে পরিমাণ মতো, আপনি যতটুকু রান্না করবেন তার উপর ডিপেন্ড করে। আর সবসময় খেয়াল রাখবেন হলুদটা কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়ে দিবেন না। সরাসরি তেলের মধ্যে যদি দিয়ে দেন তাহলে দেখবেন আপনার হলুদটা জ্বলে যাবে আর হলুদের কালারটা নষ্ট হয়ে যাবে, এতে করে তরকারির কালারটা কিন্তু সুন্দর হবে না। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি, একটু কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব মাছের মাথা। এটা হচ্ছে বোয়াল মাছের মাথা, সাথে দিয়ে দিয়েছি লেজ। এখানে কিন্তু বোয়াল মাছের মাথাটা কিন্তু অনেক বড় হয়ে থাকে, জাস্ট মাথা দিয়ে আপনারা কিন্তু চাইলে এই ধরনের রেসিপিগুলো করতে পারেন। এখন মাথাটা দিয়ে এই মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো এই যে মাথার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে।
আর এই যে মাথাটা যখন খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে। এখন কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। তো এখানে আরেকটা কথা বলছি, একটা আপু জানতে চেয়েছিলেন যে আমি যে ক্র্যাব এর রেসিপিটা দিয়েছিলাম, মানে কাঁকড়ার একটা রেসিপি দিয়েছিলাম, সেটা জানতে চেয়েছেন। তো আপনি চাইলে আমার রিচ ফুড নামক একটা প্লে লিস্ট আছে, সেখানে চাইলে ঘুরে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন, একদম ফার্স্টে দেওয়া আছে। আর আমি এখানে ইন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এখানে যে শাকটা বারান্দা থেকে আমি যে শাকটা এনেছিলাম সেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। এখন শাকটা ঝোলের পানিটা যখন একটু কমে এসেছে তখন দিয়ে দিলাম। এতে করে এই শাকটা কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না, কারণ এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। শাকটাকে দিয়ে এখন আমি দিয়ে একটু নাড়া দিয়ে রেখে দিলাম, রেখে ঝোলের পানিটা একটু কমিয়ে নিব। তো দেখুন এটা এত সুন্দর লাগে, মানে কি বলবো, মানে একটা এই রেসিপিটা করে একদম প্রশান্তি লাগলো, কারণ একদম বারান্দা থেকে আনা, আমার নিজের গাছের বারান্দা থেকে আনা শাক, একদম অন্যরকম একটা ফিলিংস, খুবই ভালো লেগেছে আমার কাছে, একদম পিওর একটা জিনিস। তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখুন এটা দেখতে এতটা সুন্দর লাগে সামনে থেকে, জাস্ট মাথা দিয়ে এরকম করে দেখবেন, অনেক অনেক মজা হয় এটা। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।